إنك حميد مجيد সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ আমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হজের মাস যেহেতু চলতেছে, আমাদের আলোচনাও চলতেছিল হজ সম্পর্কে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি বাইতুল্লাহ শরীফের বিতর্গত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিছু নিয়ামত নিয়ে। আজকে ইনশাআল্লাহ আলোচনা করার ইচ্ছা করেছি হজ কাকে বলে, কাদের উপর ফরজ, হজের ইতিহাস এবং হজ করার ফজিলত কি, না করার শাস্তি কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এখানে বলা হয় সবগুলোর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সকল মানুষ, সব ধরনের মানুষ, সব রঙের মানুষ, সকলের জন্য আবশ্যক হলো যদি পরকালে মুক্তি পেতে হয়, নাজাত পেতে হয়, তাহলে অবশ্যই ইসলাম ধর্মের অনুসরণ করতে হবে। একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে এবং শুধুমাত্র বিশ্বাস করলেই চলবে না, বরং সাথে সাথে প্রথমে ঈমান আনার পর একজন মানুষ আল্লাহ তাআলার বান্দার অন্তর্ভুক্ত হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানাবলী দেওয়া হয়েছে সেগুলো আদায় করার মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা মুমিন হওয়ার পরে বান্দা তার আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হয়ে যায়। যখন বান্দা আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হয়ে যায়, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে যখন সম্পদ দেওয়া হয়, যখন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তখন সেই ভালোবাসার সত্তার জন্য নিজের সব কিছু, নিজের কষ্টার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়। এই ব্যয় করার পরেই আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরও নৈকট্য হাসিলের জন্য রাব্বুল আলামিন আমাদের জন্য বছরে একবার রমজান মাসের রোজা দিয়ে দিয়েছেন, যে বান্দা তার রবের জন্য না খেয়ে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, কারণ আল্লাহ তাআলাকে বান্দা ভালোবাসে। এই রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তুমি রোজা রাখবা, তোমার এই প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এত ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর বান্দা তখন আল্লাহ তাআলার জন্য পাগল পারা হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া পবিত্র কাবা শরীফে গিয়ে হাজিরা দিবে। তখন ইসলামের পঞ্চভিত্তির এই সর্বশেষ ভিত্তি, পঞ্চম নম্বর ভিত্তি বাইতুল্লাহর হজ আদায় করা। এই হজ আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষই এই হজ করবে, যারা সামর্থ্যবান। রব্বুল আলামিন এই হজের মাধ্যমে বান্দাকে একদম কোলে টেনে নেওয়ার মতো হয়ে যায়। বান্দা কেমন যেন আল্লাহ তাআলার একদম কাছে চলে যায়, যেই বান্দা এবং আল্লাহর মাঝে কোনো ফাঁক ফোকর থাকবে না, কোনো শয়তানের কোনো ওয়াসওয়াসা থাকবে না। বান্দা একদম আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হজ কাকে বলে এটা একটু জানবো আমরা। হজের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, ফিকহে হানাফির সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আল হিদায়া, এটার ব্যাখ্যা গ্রন্থ, গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা গ্রন্থ আল ফাতহুল কাদির, সেটার মধ্যে উল্লেখ হয়েছে হজের মা'না আল হজ্জি লুগাতান আল কসদু ইলা মুআজ্জামিন, যে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ইচ্ছা করা, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থ আসে যে কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন, যে হজের উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ রোকন আদায় করার ইচ্ছা করা, এটাকে বলা হয় হজ। সম্মানিত হাজিরিন, এই হজ কাদের উপর ফরজ এটা আমরা জানবো। এটা জানার আগে একটু ইতিহাস জানা দরকার। হজটা আমাদের উপর, আমাদের কাছে কিভাবে আসলো, কোনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন।
মূলত এই কাবা শরীফকে কেন্দ্র করে ইবাদত এটা শুরু হয়েছে সেই পৃথিবীর শুরু থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন ইবাদতের জন্য, বাইতুল্লাহ নির্মাণের। আল্লাহ তাআলা আদেশ করলেন, ভিত্তি স্থাপন দেখাই দিলেন, সেখানে তিনি কাবা শরীফ নির্মাণ করে ইবাদত শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী এবং সকল নেককার বান্দা এই কাবা শরীফকে কেন্দ্র করে তারা ইবাদত করেছে, ইতিকাফ করেছে। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবা ঘর পুনর্নির্মাণ করলেন চতুর্থবার, মনে আছে তো ইনশাআল্লাহ? চতুর্থবার তিনি চতুর্থ সিরিয়ালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে নির্মাণ করলেন। তখন নির্মাণ শেষে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন যে ওয়াআযযিন ফিন্নাস ফিল হাজ্জি, যে তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ বলেছেন যে আমার। তিনি ঘোষণা করে দিলেন, সেই ঘোষণায় যারাই সাড়া দিয়েছে, সেই ঘোষণায় যারাই লাব্বাইক বলতে পেরেছে তারাই হজে যেতে পারবে, যেতে পেরেছে। যতবার হাজিরা দিয়েছে ততবার হজে যেতে পারবে এবং যেতে পেরেছে। তারা তখন হাজিরা দিয়েছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্যগুলো বলে তারা সকল মানুষ যারা হজ করবে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারা এটার সাড়া দিয়েছিলেন এই কথাগুলো বলে যে আমরা হাজির, আমরা হাজির, হে আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কাছে আমরা হাজির। সমস্ত প্রশংসা, নিয়ামত এবং এই রাজত্ব সব কিছু তোমারই, তোমার সঙ্গে কারো অন্য কেউ শরীক নাই, তোমার কাছে আমরা হাজির। এই কথা যে যতবার হাজিরা দিয়েছে এই কথা বলে তাদের নসিবে ততবার হজ করার সুযোগ হবে ইনশাআল্লাহ। তো এইভাবে বর্তমান যে সিস্টেমে আর কি হজ কিছু নির্দিষ্ট নিয়মে হজ পালন করা হয়, এই নিয়মগুলো মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই, তারপর থেকেই শুরু হয়েছে। এর আগে এরকম নিয়ম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে এই নিয়ম শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই নিয়মই চলমান থাকবে। সম্মানিত হাজিরিন, ইসলামে হজ ফরজ হলো কবে, এই বিষয় নিয়ে অনেক দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ বলেন ৮ম হিজরি, কেউ বলেন ৭ম হিজরি। সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা, সেটা হলো ৯ম হিজরির শেষের দিকে। ৯ম হিজরির শেষের দিকে হজ ফরজ হয়। সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াত নাযিল হওয়ার মাধ্যমে। আয়াতু ফরদিল হজ্জি কাউলুহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা নাযালাত ফি আখির ৯, যে আয়াতটা নাজিল হয়েছে ৯ম হিজরির শেষের দিকে। আয়াতের অর্থ হলো যারা হজে যাইতে সামর্থ্যবান হবে, শারীরিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে যার পথ নিরাপদ হবে, এই ব্যক্তিদের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হজ পালন করা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন মানুষের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। এই খুতবার মাধ্যমে হজের ঘোষণা করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন খুতবার মাধ্যমে যে লোক সকল শুনে রাখো, রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা হজ করো, তোমরা হজ করো, এটা তোমাদের দায়িত্ব। তখন একজন সাহাবী তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপর প্রতি বছর ফরজ? প্রত্যেক বছরই কি হজ করতে হবে জিলহজ মাস আসলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন হাত্তা সাকাতা ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাব দিলেন না, এমনকি ৩ বার প্রশ্ন করে ফেললেন। কয়বার?
নবীজি চুপ থাকলেন। এই ব্যক্তি বারবার, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বারবার এরকম 3 বার তিনি প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি ফরজ হবে? প্রত্যেক বছরই কি আদায় করা লাগবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাউ কুলতু নাআম, যদি আমি বলতাম হ্যাঁ, লা ওয়াজাবাত আলাইকুম ফালামাস্তাতাতুম, যদি বলতাম যে হ্যাঁ, তোমার কথার সাথে যদি বলতাম হ্যাঁ, ইয়েস বললেই প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, যেটা তোমাদের কাছে অসম্ভব হয়ে যেত। সুবহানাল্লাহ বলি ভাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, দেখো, যারুনি মা তারাকতুকুম, যেই বিধান আমি যেভাবে বলি, যেভাবে বলে ছেড়ে দেই, তোমরা সেভাবেই আমল করো। ফাইন্না মান হালাকা ক্বাবলাকুম মিন কাসরাতি সুআলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তী অনেক লোকেরাই ধ্বংস হয়েছে শুধুমাত্র এই বেশি বেশি অতিরিক্ত সওয়াল করার দ্বারা। বেশি বেশি সওয়াল করার দ্বারা তারা কিন্তু ধ্বংস হয়েছে। আমরা গত সপ্তাহে তাফসীরের মধ্যে আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করে দিয়েছিলেন যে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, তোমরা কি তোমাদের রাসূলকে অবান্তর প্রশ্ন করে কষ্ট দিতে চাও, যেমনিভাবে বনী ইসরাঈলরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম অবান্তর প্রশ্ন করে কষ্ট দিয়েছিল, ফলে তারা ধ্বংস হয়েছিল। আল্লাহ তাআলা নসিহত করলেন। তো এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন যে দেখো, যেই বিধান যেভাবে দিই ওইভাবেই তোমরা আমল করো, ওইভাবেই তোমরা আমল করো। তোমরা কি করো না, বেশি বেশি সওয়াল করার দরকার নাই, কারণ এরকম সওয়ালের মাধ্যমে পূর্ববর্তী অনেক লোকেরাই ধ্বংস হয়েছে। ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং তারা নবীদের ব্যাপারে অনেক ইখতিলাফ করেছিল, যার কারণে তারা ধ্বংস হয়েছে। তাহলে নবীদের ব্যাপারে ইখতিলাফ করা, তাদের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ করা যাবে না। অনুরূপভাবে শরীয়তের বিধানের ক্ষেত্রে অবান্তর কোনো প্রশ্ন করা যাবে না, যেটা বর্তমান জামানায়ও কিছু মুসলমানের মধ্যে আছে। বনী ইসরাঈলরা অতিরিক্ত প্রশ্ন করার মাধ্যমে অনেক বিপদে পড়েছে। সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো সূরা বাকারার অন্যতম যেই ঘটনাকে লক্ষ্য করে সূরা বাকারার নামকরণ করা হয়েছে বাকারা বলে, গাভীর ঘটনা। আল্লাহ তাআলা বলেছিলেন যে একটা গাভী জবাই করলে হয়ে যাবে। আল্লাহর আদেশ ছিল যে কোনো একটা গাভী, কিন্তু তারা বলেছিল যে গাভী জবাই করবো কেন, এটা তো মাথায় ধরে না, যুক্তিতে আসে না যে একজন খুনির নাম বের করতে হলে গাভী কেন জবাই করবো। আচ্ছা ঠিক আছে, জবাই যেহেতু করতেই বলেছে, তাহলে গাভীটা কেমন হবে, সেটাকে হাল চাষ করা হয়েছে নাকি, বা সেটার রং কেমন হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ তাআলা আস্তে আস্তে শর্ত জুড়ে দিচ্ছিলেন। এই শর্ত জুড়ে দিতে দিতে এক পর্যায়ে খুব কঠিন হয়ে গেল। তখন তারা হতাশ হয়ে গিয়েছিল, যদিও তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সন্ধান দিয়ে দিয়েছিলেন এই গাভীর মাধ্যমে। এই গাভীর সন্ধান দিয়ে দেওয়ার মাধ্যমে তারা এটা থেকে পরিত্রাণ পেয়েছিল। কিন্তু এই ঘটনার শিক্ষা হলো অতিরিক্ত সওয়ালের দরকার নেই। শরীয়তের বিধান যেভাবে আছে সেভাবে আমাদের মেনে নিতে হবে, সেভাবে আমাদের মেনে নিতে, এর মধ্যেই কল্যাণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে ফাইন আমারতুকুম বিশাইইন, যখন কোনো বিষয়ের তোমার আদেশ করি তখন সেই বিষয়টা সেভাবেই তোমরা মেনে নাও। ওয়া ইন নাহাইতুকুম আনহু, আর যখন কোনো বিষয় নিষেধ করি দাউহু, তখন সেই বিষয়টা কোনো কিল ওয়াকাল ছাড়া, কোনো ধরনের কোনো প্রশ্ন করা ছাড়া সেগুলো তোমরা তরক করো। কোনো যুক্তির পিছনে দৌড়াও না, এটা কেন ছাড়বো, ছাড়লে কি সমস্যা, করলে কোনো সমস্যা আছে কিনা, জায়েজ আছে কিনা, দরকার নাই, আমার নবী নিষেধ করেছেন বাস আমি ছেড়ে দেব, কোনো যুক্তির পিছনে যাব না। সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি আশিক রাসূল হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি কোনো যুক্তির পিছনে দৌড়াবে না, ওই ব্যক্তি ফলো করবে আমার নবীর আদেশ, আমার নবীর নিষেধ। যেটা আদেশ করেছে বাস গ্রহণ করব, যেটা নিষেধ করেছে সেটার ধারের কাছেও যাব না। পারবো তো ইনশাআল্লাহ। আশিক রাসূল হওয়ার জন্য বাস এতটুকুই যথেষ্ট। আর এটা আল্লাহ তাআলার আদেশ, সেটা আমার থেকে বানায় বলতেছি না। আল্লাহ তাআলা তো সূরা মুজাদালার মধ্যে বলে দিয়েছেন যে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইমা আমারকুম, যে বিষয়ের আদেশ করেছেন সেটাই তোমরা মেনে নাও, সেটাই তোমরা পালন করো, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। সহজ, ইসলাম সহজ, কিন্তু আমরা বিভিন্নভাবে এটা কঠিন করে নিই। তো যাই হোক ভাইরা আমার, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হজ ফরজ হয়েছে নবম হিজরির শেষের দিকে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত নাজিল হওয়ার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। এবং এই হাদিসের মাধ্যমে আরেকটি বিষয় প্রমাণিত হয়, সেটা হলো হজ জীবনে একবারই ফরজ হয়। কয়বার? জীবনে একবারই ফরজ হবে।
এজন্য যাদের হজের সামর্থ্য আছে একবার হলেও আমরা এই হজের কাজটা অবশ্যই করে নেব। আরেক হাদিসের মধ্যে স্পষ্ট হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্নাল আকরা ইবনে হাবিস, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল হজ্জ কুল্লু আমিন, হজ কি প্রতি বছর করা লাগবে? নবীজি বলতেছেন যে না, বাল হজ্জাতুন, লা বাল হজ্জাতুন, না বরং হজ একবারই ফরজ হবে। হজ্জাতুনের শেষে একটা তা আছে, তাই ওয়াহদাত বলা হয়, যে তাকে এক বোঝায় হজ্জাতুন ওয়াহিদাতুন, হজ মাত্র জীবনে একবারই ফরজ হবে। ফামান হজ্জা বাদা যালিকা ফাহুয়া তাতাওউন, যেই ব্যক্তি এর পরবর্তীতে একাধিকবার হজ করবে সেটা তার জন্য নফল বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হজ যাদের সামর্থ্য আছে হজ করার পরও নফল হজ, এক ব্যক্তি যে ব্যক্তি হজ আদায় করে, হজ আদায় করার পরে তার আর মন কিন্তু আর বসে থাকে না, মনে চায় আবার দৌড়ে চলে যায়। এই জন্য নফল হজের মধ্যেও অনেক ফজিলত রয়েছে। আমার ভাইরা আমার, হজ কাদের উপর ফরজ হবে? হজ ফরজ হবে নির্দিষ্ট কিছু মানুষের প্রতি, সকলের উপর নয়। এক কথায় যদি বলি, যদি কোনো ব্যক্তি হজে যাওয়া এবং আসার এবং সেখানে পরিপূর্ণ সফরের ব্যয়ভার বহন করার মতো সম্পদ থাকে এবং পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকে, এই ব্যক্তির জন্য হজ ফরজ হয়ে যায়। বুঝে আসছে? সহজ কথায়, যেই ব্যক্তি সেখানে যাওয়া আসা এবং সেখানে যতদিন থাকবে এতদিন থাকার যে খরচ আছে, এই খরচ বহন করার মতো সম্পদ থাকবে এবং যতদিন সে অনুপস্থিত থাকবে এতদিন তার পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকতে হবে এবং তার এই সম্পদটা থাকতে হবে প্রয়োজনের অতিরিক্ত। সে প্রয়োজনটা কতটুকু, এটা কিন্তু যাকাতের মতো নয়। প্রয়োজনের অতিরিক্ত মনে করেন যে থাকার বাড়ি আপনার দুইটা আছে, একটাই আপনি থাকেন, আরেকটা দরকার হয় না, আপনি ভাড়া দিয়ে চলতেছেন। অথবা অনেক জমি আছে, যেই জমিগুলো আপনার সবগুলো আপনার ভরণ পোষণের জন্য প্রয়োজন হয় না, ভরণ পোষণের বাদ দিয়ে যেই জমিগুলো আছে, যেই বাগান আছে, যেই বাড়ি আছে, এই সবগুলোর মূল্য ধরা হবে হজ ফরজ হওয়ার জন্য। বুঝে আসছে বিষয়টা? এই সবগুলোর মূল্য ধরে যদি বোঝা যায় যে না আপনি হজ করতে পারবেন, এইগুলো সম্পদ হয়ে যায়, তাহলে কিন্তু হজ ফরজ হয়ে যাবে। এই জন্য জমি বিক্রি করে হলেও হজ আদায় করতে হয়। কারণ আপনার দেখবেন যে কত মানুষের 10 বিঘা জমি আছে, বর্তমান জামানায় 10 বিঘা জায়গা, 10 বিঘা জমি থাকলে কি তার ভরণ পোষণের জন্য 10 বিঘা জমি লাগে? কি বলেন? পরিবারের খরচ বরচ সব কিছু ধরলেও 10 বিঘা জমি তার লাগে না। সেখান থেকে আপনি 5 কাঠা বিক্রি করেন, দেখবেন যে হজ আদায় করার সামর্থ্য হয়ে গেছে। এই হলো বিষয়টা। আপনার এই হেদায়া কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে যে হজ কাদের উপর ফরজ হবে? আল হজ্জ ওয়াজিবুন আলাল আহরারিল ওকালাইল বালিগিন। হজ ফরজ হবে স্বাধীন, আকেল, বালেগ এবং যারা মুসলমান, অনুরূপভাবে যারা এই হজে যাওয়া আসার মতো সামর্থ্য রাখে, এই পরিমাণ সম্পদ আছে। এই কয়টি শর্ত যদি পাওয়া যায়, অর্থাৎ মুসলিম হওয়া, বিবেকবান হওয়া, অর্থাৎ আকেল হওয়া, বালেগ হওয়া, আর হলো আপনার স্বাধীন হওয়া, আর দৈহিকভাবে এবং আর্থিকভাবে পরিপূর্ণরূপে সক্ষম থাকা, এই শর্তগুলোর মধ্যে থেকে কোনো একটিও যদি না থাকে, ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে না। সব কিছু আছে কিন্তু লোকটা দুর্বল, অসুস্থ, হজ ফরজ হবে না। সব কিছু আছে, কিন্তু সম্পদ নাই, হবে না। এই জন্য ভাইরা আমার, আমরা বুঝলাম যে মুসলমান এবং আকেল, বালেগ এবং স্বাধীন এবং সুস্থ এবং যারা এই পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর হজ ফরজ হয়ে যায়। আমরা হিসাব করে দেখি, এই যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো আমাদের মধ্যে আছে কিনা। আমার মনে হয় বর্তমান জামানায় হয়তো 50% লোকের উপর আমার মনে হয় হজ ফরজ হয়ে যায়, কিন্তু হজ আদায় করার মতো 50% লোক পাওয়া যায় না। কথা হলো যে হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা যাবে কিনা। হজ ফরজ আর সাথে সাথে আদায় করতে হবে নাকি বিলম্ব করা যাবে, এই বিষয়ের নিয়ম হলো, হুকুম হলো যে হজ ফরজ হওয়ার সাথে সাথে বিলম্ব না করে সাথে সাথে আদায় করা উত্তম, সাথে সাথে আদায় করা উত্তম। এটাই হাদিসের মধ্যে প্রমাণিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায় সেই ব্যক্তি যেন দেরি না করে সাথে সাথে হজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে পাইলাম সাথে সাথে আদায় করা, এবং সাথে সাথে কিছু ইল্লাতও বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ফাইন্নাহু ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাতু, যে নবীজি বলতেছেন যে মানুষ কখনো কখনো এমন অসুস্থ হয়ে পড়ে, হজ ফরজ হয়েছে,
মনে করেন না দাড়িটা পাকুক, আর কয়দিন যাক, তারপরে আদায় করি, আপনি অসুস্থ হয়ে পড়লেন, এমন রোগ হলো এখন আর হজ করার মতো সামর্থ্য নাই, অথবা এমন কোনো প্রয়োজন, প্রয়োজনীয় জিনিস আপনার হারিয়ে গেল, এখন আর হজ করার মতো সে অবস্থা নাই, অথবা এমন কোনো প্রয়োজন সামনে এসে গেল যেই প্রয়োজন রেখে আপনার যাওয়াটা সম্ভব না। এরকম হতে পারে কিনা? এই সম্ভাবনাময় বিষয়গুলো যেহেতু সামনে আসতে পারে আমাদের, এজন্য নিয়ম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন, যেই ব্যক্তির হজ ফরজ হবে ওই ব্যক্তি যেন সাথে সাথে বিলম্ব না করে আদায় করে নেয়। আরেকটা বিষয় হলো, প্রিয় ভাইরা আমার, যুবক বয়সেই তো হজ আদায় করার সময়। হজের কিছু কার্যবলী কিন্তু অনেক কঠিন, এত সহজ না, এত সহজ না। এজন্য এই কঠিন কাজগুলো একজন বৃদ্ধ হয়ে গেলে তার জন্য করাটা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তখন দেখা যায় যে করে ঠিকই হজ, কিন্তু হজের যে আসল মজা বা আসল যেই সওয়াব সেই ব্যক্তি অর্জন করতে পারে না। কারণ বৃদ্ধ বয়সের তো সব ইবাদতই আপনার ভাঙ্গাচোরা হয়ে যায়। কি বলেন? নামাজও তো ভাঙ্গাচোরা নামাজ হয়ে যায়। আপনি যুবক বয়সে যেমন এভাবে রুকু করতে পারবেন সুন্দর করে, বৃদ্ধ বয়সের লোকেরা কি পারবে সেভাবে? বৃদ্ধ হয়ে গেলে পারা সম্ভব? সম্ভব নয়, চেষ্টা করলেও হয় না। এই জন্য যুবক বয়সেই হজ আদায় করে নেওয়া। আমার ভাইরা, হজ আমরা করব, এই হজের অনেকগুলো ফজিলত রয়েছে, হজের অনেক ফজিলত রয়েছে। আমি দেখি 4 থেকে 5টা আমরা বর্ণনা করব। 1 নম্বর ফজিলত হলো, হজ আদায় করলে ওই ব্যক্তির পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করে, ওই ব্যক্তি হজ করা অবস্থায় কোনো ধরনের অশ্লীল কাজ করে না, কোনো ঝগড়াঝাটি করে না, কোনো গালিগালাজ করে না, কোনো অন্যায় কাজ করে না। এমন অবস্থায় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বেকার সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে এসে সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি কেমন যেন সদ্য আপনার ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যেই ব্যক্তি হজ আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো গুনাহ ছাড়া, কোনো ধরনের অন্যায় করা ছাড়া, অশ্লীল কাজ করা ছাড়া, ঝগড়াঝাটি করা ছাড়া, ওই ব্যক্তি ফিরে আসলো কেমন যেন তার মা তাকে নতুন ভূমিষ্ঠ করলো। সুবহানাল্লাহ। নতুন সদ্য ভূমিষ্ঠ সন্তানের কোনো পাপ থাকে? ওই ব্যক্তির মতো নিষ্পাপ তো পৃথিবীতে আর কেউ নাই। একজন হজ আদায়কারী, একজন আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায়কারী ব্যক্তি এরকম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হজ আদায় করব কি হাজি নাম কামানোর জন্য, নামের সহিত হাজি রাখার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লোকে কি বলবে, সম্পদ আছে, করতে তো মনে চায় না, মনে হয় যে সম্পদ কমে যাবে, এরকম মনে করে অনেকে হজ দেখা যায় যে হজ করতে চায় না। তারপরে লোকের চাপে, ছেলে মেয়েদের চাপে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, সম্পদ আছে, এখনো যাও না কেন? লোকে কি বলবে, তোমার সম্পদ আছে, একবার হজটা করে আসো, মানুষকে তো বুঝ দেওয়া যাবে না তুমি হাজি সাহেব হয়েছো, সম্পদ ব্যবহার করেছো। এরকম নিয়তে অনেক মানুষ হজ করে। যারা হজে যায় আমার মনে হয় যে 50% লোক হলো এরকম কি বলে দুনিয়ার নিয়তে মানুষকে সন্তুষ্টি করার জন্য করে। যাক, আমার দোয়া করে আমার এই ধারণা ভুল হোক। কি বলেন? এই ধারণা ভুল হোক, যেন যত হাজি যাক হজ করতে সকলের হজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। বলেন আমিন। এই জন্য হজ করবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন, হজ যদি কবুল হয়ে যায়, হজ যদি কবুল হয়, এই হজের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। একমাত্র জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। নবীজি বলেন,
এক উমরার পর থেকে এক উমরার পরে আরেকটা উমরা যখন মানুষ করলো, 2 উমরার মধ্যবর্তী সময়ের মধ্যে যত গুনাহ হবে এই পরবর্তী উমরাটা তার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর আইহাল আল হজ্জুল মাকবুল, হজ্জে মাবরুর দ্বারা উদ্দেশ্য হলো মাকবুল হজ, কবুল হজ। এই কবুল হজের প্রতিদান লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান আর কিছুই নয় জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। হজ যদি কবুল হয়ে যায় প্রতিদান কি? জান্নাত। আর কোনো প্রতিদান তার দরকার নেই, একমাত্র প্রতিদান কি হবে? জান্নাত হয়ে যাবে। একটু আগে বললাম হজ আদায় করতে গিয়ে মানুষ মনে করে সম্পদ কমে যাবে, এতগুলো টাকা খরচ করব, থাকলে তো সুদে লাগাইলে বছরে প্রায় 8 লক্ষ টাকা যদি সুদে লাগানো যায়, প্রত্যেক মাসেই কি প্রায় 1 লক্ষ টাকা পাওয়া যাবে, 80,000 টাকা পাওয়া যাবে। আছে না নাই? এই টাকা খরচ করা যাবে না। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত সুদ এবং হারাম কারবারি থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। অথচ ভাইরা আমার, আমরা কত নিকৃষ্ট ধারণা করি, কত নিচু ধারণা করি, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য কত প্রশস্ততা রেখে দিয়েছেন যে বান্দা তুমি যদি হজ করো, এই হজ করাটা তোমার সব ধরনের দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। হজ উমরা করলে সম্পদ কমে না, আরো বাড়ে। এটা মুজাররব একটা আমল, এটা পরীক্ষিত। বহু হাজিদের মাধ্যমে শুনতে পেরেছি যে বহু উমরাকারীরা বলতে বাধ্য হয়েছে, আরে হজ করার সময় বা উমরা করার সময় অনেক ধরনের ঋণ টিন করে গিয়েছি, মনে চাইছে আবেগে বা চলে গিয়েছি, টাকা খরচ করে গিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু পরবর্তীতে এমন ব্যবস্থা হয়েছে এই উমরার জন্য যেই টাকা খরচ তার ডাবল টাকা আমার দেশে এসে লাভবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম বহুত আছে, এরকম পরীক্ষিত। কেউ টের পায়, কেউ টের পায় না। কাউকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সম্পদ বৃদ্ধির মাধ্যমে দেয়, আর কাউকে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেওয়ার মাধ্যমে, শান্তি দেওয়ার মাধ্যমে এই বরকত দান করে। সুবহানাল্লাহ। এমন বিপদ আসার দরকার, মানে আসতে চেয়েছিল যে বিপদটা আসলে আপনার সব ধ্বংস হয়ে যেত, আপনার কিছুই থাকতো না, কিসের টাকা পয়সা। কিন্তু আল্লাহ তাআলা দেখা গেছে যে এমন বিপদ থেকেও বাঁচায় দেয়। হয় না অনেক সময় যে গাড়িতে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করেছি, কিন্তু সিট নেই, আমাকে নিলই না করে ভাব, এতবার যাইতেছিলাম নিলই না, হেল্পার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। পরের গাড়িতে গিয়েছি, ঘটনাক্রমে দেখা গেছে যেই গাড়িতে আমি যাওয়ার জন্য পিড়াপিড়ি করলাম আমাকে নেয় নাই, ওই গাড়িটা আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এরকম ঘটনা বহুত হয়। এরকম বিপদ থেকে যদি বেঁচে যান, মনে করবেন যে হ্যাঁ কোনো একটা নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এই বিপদ থেকে বাঁচাই দিয়েছে। এটাই হলো আপনার এই দুনিয়ার জীবনে বরকত, এটাই হলো আপনার সম্পদের মধ্যে বরকত। সুবহানাল্লাহ। তো যারা মনে করে যে হজ উমরা করলে সম্পদ কমে যাবে, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة তাবিউ উমরাত ওয়াল হজ্জ, তোমরা উমরার পরে হজ করো, অর্থাৎ হজ উমরা তোমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকর ওয়াজ যুনুব, হজ উমরা আদায় করলে এই দুইটা জিনিস তোমাদের দারিদ্রকে ধ্বংস করে দেয়, দারিদ্র থেকে মিটিয়ে দেয়, তোমাদের যত গুনাহ রয়েছে সকল গুনাহ খাতা মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। দারিদ্রতাকে দূর করে দেওয়া মানে কি? আপনার সম্পদ বৃদ্ধি পাওয়া, আপনার দারিদ্রতা দূর হয়ে যায়, আপনি ধনী হয়ে যাবেন। বুঝে আসছে? তো হজ এবং উমরার মাধ্যমে নবীজি বলতেছেন যে ইয়ানফিয়ানে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, গুনাহ খাতাও মিটিয়ে দেওয়া হবে এবং আপনার দারিদ্রতাকেও দূর করে দেওয়া হবে। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ ওয়াল ফিদ্দা, খাবাসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমনিভাবে কামারের হাফট লোহার জং দূর করে দেয়, স্বর্ণ রূপার ময়লা দূর করে দিয়ে চকচক করে দেয়। সুবহানাল্লাহ। স্বর্ণ রূপা যেমনিভাবে আপনার চকচক করে দেয়, ঠিক তেমনিভাবে আপনার হজ উমরা করলে আপনার সকল গুনাহ একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আপনার দারিদ্রতা বলতে কিছুই থাকবে না, আপনি ধনী হয়ে যাবেন। তাহলে ওই চিন্তা করার সুযোগ আছে? নিজের মনের চাহিদাকে প্রাধান্য দেবো না নবীর কথাকে প্রাধান্য দেবো? নবীর কথাকে। মনে বলতেছে মনে হয় গরিব হয়ে যাবো, কিন্তু নবীজি বলতেছেন তুমি গরিব হবা না, তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা লাইসা লাহু জাযাউন লাইসা লাহু সাওয়াবুন দুনাল জান্নাহ। নবীজি হাদিসের শেষেও বলতেছেন যে হজ্জে মাবরুর যার থাকবে, যেই ব্যক্তির হজ কবুল হয়ে যাবে, তার প্রতিদান কেবলমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার সব দিক থেকে হজ আদায় করলে দুনিয়াও লাভবান হওয়া যাবে,
আখিরাতেও লাভবান হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের মা বোনদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো মা বোনেরা যদি হজ আদায় করতে পারে, তাদের হজ যদি কবুল হয়, তাদের এই হজ আদায় করাটা জিহাদের চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফদালুল আমাল, আমরা জিহাদের আমলকে সবচেয়ে বড় আমল, ফজিলতপূর্ণ আমল আমরা মনে করি। আফালা নুজাহিদু, তাহলে আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, লা, তোমাদের জিহাদ করার দরকার নাই। ওয়ালাকিন্নাল হাজ্জাল হাজ্জাল মাবরুর, কিন্তু হজ্জে মাবরুর যদি হয় আফদালা মিনাল জিহাদ। সুবহানাল্লাহ। তবে যদি হজ্জে মাবরুর যদি করতে পারো, সেটা তোমার জিহাদের চাইতেও বেশি সওয়াব করা হবে। সুবহানাল্লাহ বলি ভাইরা আমার। এজন্য মা বোনদের জন্য জিহাদ না করেও এই জামানায় জিহাদের মতো একটা ফজিলত পাওয়া যাবে কিসের মাধ্যমে? হজ করার মাধ্যমে। এজন্য শুধু নিজেরাই হজ করব না, মা বোনদের প্রতি আহ্বান থাকবে তারাও যেন টাকা পয়সা জমা করে এই হজের জন্য নিয়ত করে, এবং আমরাও নিয়ত করবো যে একা একাই শুধু হজ করব না, হ্যাঁ, সাথে নিজের স্ত্রীকেও নিয়ে যাওয়ার নিয়ত করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। আমার ভাইরা, অনেক সময় নাবালিগ সন্তান হজ করে, তো এই মশলাটা শুনি যে নাবালিগ সন্তান যদি হজ করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে কিনা। বিষয়টা হলো যে নাবালিগ সন্তান যদি হজ করে তাহলে তার, হ্যাঁ, এই হজের সওয়াব তার মা বাবা পাবে। কে পাবে? মা বাবা পাবে। এবং এই ব্যক্তি যখন বালেগ হবে, বালেগ হওয়ার পরে যদি আবার হজ ফরজ হওয়ার মতো সমস্ত বিষয় পাওয়া যায়, তাহলে আবার তার নতুন করে হজ আদায় করতে হবে। অর্থাৎ নাবালিগ অবস্থায় হজ আদায় করলে হজের ফরজিয়াত আদায় হয় না, তবে সওয়াব হয়। সওয়াবটা পায় কে? মা বাবা পেয়ে যায়। এই জন্য নাবালিগ সন্তানকে দিয়ে নেক আমল করাইবেন। নাবালিগ সন্তান যদি একটা সিজদা করে, ওই সিজদার ওর তো আর আমলনামা, ও তো মুকাল্লাফ না, এই জন্য ওর কোনো আমলনামায় লেখা হবে না, লেখা হবে কার? আপনার আমলনামা। সুবহানাল্লাহ। এই জন্য নাবালিগ সন্তানকে দিয়েও নেক আমল করানো যায়। এরপরে কথা হলো যে অনেক অসুস্থ মাযুর ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, এমন বৃদ্ধ হয়ে গেছে এখন হজ করা সম্ভব না, কিন্তু হজ ফরজ হয়ে গেছে, এই ব্যক্তির জন্য কি করতে হবে? এই ব্যক্তির জন্য নিয়ম হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে এনারা বদলি হজ করাইতে পারবেন, অন্য ব্যক্তিকে দিয়ে বদলি হজ করাইতে পারবেন, যে আপনার পক্ষ থেকে ওই ব্যক্তি হজ আদায় করবে, আপনি তার সমস্ত ভরণ পোষণ, তার যাওয়া সব কিছু আপনি বহন করবেন, আপনার পক্ষ থেকে সে হজটা আদায় করে দেবে। তো এই বদলি হজের ব্যবস্থাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি হজ ফরজ হয়ে থাকে কিন্তু হজ কোনোদিন আদায় করেনি, কোনোদিনও আদায় করেনি, যদি আদায় না করে অবস্থায় মারা যাওয়া, উচিত হলো ওই ব্যক্তির ওসিয়ত করে যাওয়া, আমি হজ করতে পারিনি, আমার এই হজটা যেন বদলি হজ করে দেওয়া হয়। তো বদলি হজ না আদায় না করলে তাহলে কিন্তু তার জিম্মায় হজ ফরজের মতো এরকম একটা হুকুম না করার যে গুনাহটা তার আমলনামায় থেকে যাবে। বুঝে আসছে? এজন্য যদি কোনো ব্যক্তির বাবা বা মা মারা যায়, হজ ফরজ ছিল, আদায় করে নাই, ওসিয়তও করে যায় নাই, ওসিয়ত না করলে ছেলেদের জন্য আদায় করা আবশ্যক না, কিন্তু আদায় করে দেওয়া উচিত, আদায় করে দেওয়া উচিত। তার সম্পদ খাইতেছি, আমার বাবার সম্পদ রেখে যাওয়া সম্পদ আমি খাইতেছি, অথচ তার উপর হজ ফরজ ছিল, আদায় করতে পারেনি যে কোনো কারণে, তো উচিত হলো সন্তানদের ওই মা বাবার, মৃত মা বাবার পক্ষ থেকে, হ্যাঁ, বদলি হজ নিজে আদায় করা বা অন্য কাউকে দিয়ে আদায় করিয়ে দেওয়া। এরপরে আরেকটি বিষয় হলো যে মহিলারা যখন হজ করবে, এই হজ একাকে আদায় করলে হবে না, হজই হবে না। বুঝে আসছে? হজের জন্য শর্ত একটা হলো মাহরাম থাকতে হবে। কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। আফসোসের বিষয় হলো বর্তমান সৌদি সরকার এই মাহরাম থাকার শর্তটা এটা কেটে দিয়েছে। তারা এই হজকে একটা ইবাদতকে তারা বাণিজ্যিক রূপ দিয়েছে। তারা বলেছে যে না, নারীরা একাই হজ করলে করতে পারবে, কিন্তু কোনো রাষ্ট্রের আইন ইসলামের আইনকে পরিবর্তন করতে পারে না। ইসলামের আইন যেটা, সেটা অবশ্যই বহাল রয়েছে যে কোনো নারী যদি হজ করে অবশ্যই তার মাহরাম থাকতে হবে, নিজের, হ্যাঁ, স্বামী বা আপন পিতা, হ্যাঁ, আপন ভাই, সৎ ভাই, অনুরূপভাবে আপনার মাহরাম যারা আর কি, যাদের সঙ্গে চিরতরে বিবাহ হারাম, যাদের সঙ্গে চিরতরে বিবাহ হারাম, তাদের মধ্য থেকে কোনো একজনকে সে নিয়ে অবশ্যই যেতে হবে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু ইমরাতিন ইল্লা লা তুসাফিরু ইমরাতুন মাসাফাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন, যে কোনো মহিলা একদিন এক রাতের দূরত্ব পরিমাণ সফর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে একজন মাহরাম ব্যক্তি না থাকবে। মাহরাম ছাড়া তার হজ আদায়ই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে কোনো
নারী কোনো পুরুষ যেন কোনো একান্তে কোন নারীর সঙ্গে একান্তে যেন মিলিত না হয়, একান্তে যেন নির্জনে না বসে, হ্যাঁ, কারণ তার তৃতীয় জন থাকে শয়তান। অতএব কোনো নারী যেন তার মাহরম ছাড়া সফরও না করে। এই হাদিসের মধ্যে বলা আছে যে মাহরম ছাড়া যেন সফর না করে। অতএব হজ আদায় করতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে, মাহরাম ছাড়া হজ আদায় সহি হবে না, এটা আমরা মনে রাখবো। এরপরে ভাইরা আমার, হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করলো না, এই আদায় না করার শাস্তি কি? কঠিন শাস্তির কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এর উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু ইয়াহুজ্জা এবং হজ আদায় করলো না, ওই ব্যক্তি ইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এতে কোনো যায় আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপ রয়েছে যে আপনি ইহুদি হয়ে মরুক ওই ব্যক্তি অথবা নাসারা হয়ে মরুক, এতে কোনো আসে যায় না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি এরকম হজ করতে সক্ষম হবে তার জন্য হজ আদায় করা ফরজ। এবং মান কাফারা, যে ব্যক্তি হজ আদায় করা থেকে অস্বীকার করবে অর্থাৎ আদায় করবে না, হ্যাঁ, এই ব্যক্তি জেনে রাখুক ফাইন্নাল্লাহা গনিয়্যুন, হ্যাঁ, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ জেনে রাখুক যে আল্লাহ তাআলা সকল মানুষের উপর, জগৎসমূহের সকল কিছুর উপর আল্লাহ তাআলা ধনী। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তুমি হজ আদায় না করলে আল্লাহ তাআলা কিছু আসে যায় না। হজ আদায় করবো আমার জন্য, আর আদায় না করলে শাস্তিও হবে, হ্যাঁ, আদায় না কারীর জন্য। প্রিয় ভাইরা আমার, এজন্য হজ আদায় অবশ্যই করতে হবে, হজ আদায় না করে বসে থাকা যাবে না। এরপরে কথা হলো যে হাজিরা যখন হজ করে আসবে এবং উমরাকারীরা যখন উমরা করে আসবে, তখন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তাদের কাছে দোয়া চাও। তারা ওয়াফদুল্লাহ, আল হাজ্জ আল উম্মার ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর দল, সুবহানাল্লাহ, তারা আল্লাহর লোক, আল্লাহর ওয়ালি। তোমরা তাদের কাছে দোয়া চাও, তারা যদি তোমাদের জন্য দোয়া করে দোয়া কবুল হবে, যদি তোমাদের জন্য ইস্তিগফার করে তোমাদের জন্য ইস্তিগফার কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাদের সঙ্গে অন্য হাদিসের মধ্যে এসেছে যে যখন একজন হাজি সাহেব হজ করে আসে তাকে সালাম দাও, সাক্ষাৎ করো, তার সঙ্গে সাফিহু, তার সঙ্গে মুসাফা করো, তার কাছে তুমি দোয়া চাও। কারণ এই ব্যক্তি যেই দোয়া করবে এই দোয়াই তোমার জন্য কবুল হয়ে যাবে। হাদিসের মধ্যে একটা জিনিস পাওয়া যায় যে ঘরে ফেরার আগে তার কাছে তুমি দোয়া চাইতে থাকো। আর কোনো হ্যাঁ, আপনার ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে হয়তো 40 দিন পর্যন্ত বলা হয়ে থাকে যে তার দোয়া কবুল হইতে থাকে শুধু হজের বরকতে, সুবহানাল্লাহ। এই জন্য হজ যারা আদায় করে আসবে বা যারা যাবে, আমরা যারা যাচ্ছি না তাদের কাছে দোয়া চাইব, তাদের কাছ থেকে ইস্তিগফার করার দোয়া চাই, ভাই একটু দোয়া করো, কাবার পাশে বসে আমার জন্য দোয়া করো। হজ করে আসবে তাদের জন্য, হ্যাঁ, তাদের কাছেও আমরা দোয়া চাইব। সবচেয়ে প্রথম দোয়া চাইব যে আল্লাহ যেন আমাকে ওখানে যাওয়ার তৌফিক দান করেন, এই দোয়াটা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজের ফজিলত, হ্যাঁ, এই হজ আদায় করার মাধ্যমে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।